الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসাকার আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিকদাতাকে, আমাদের পালনকর্তাকে, আমাদেরকে সুস্থ অসুস্থ বানানকে, সুস্থতার নিয়ামত অসুস্থতার নিয়ামত দিয়ে পরীক্ষা করেন তিনি হলেন কে? দিনকে রাতে পরিবর্তন করেন কে? রাতকে দিনে পরিবর্তন করেন কে? সব সময় কার হুকুম পালন করব, সব সময় কার আইন মেনে চলব? সেই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সেই মালিক এই জমানার ফিতনা ফেসাদ থেকে, খারাপ কাজ থেকে, নিকৃষ্ট কাজ থেকে, শয়তানের ধোঁকা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করে সেই মহান মালিকের ঘরে আসার, বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার সুযোগ দান করেছেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মায়েদার 6 নম্বর আয়াতে কারিমা। আজকের আলোচ্য বিষয় আল উদু, অজু, গোসল ও তায়াম্মুম সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। সেই মালিক যদি আমার জবান থেকে কিছু বের করে দেয়, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। অজু
গোসল তায়াম্মুম এই সম্পর্কে জানার দরকার আছে না নাই? আছে। শুনবো তো ইনশাআল্লাহ। অজু ব্যতীত সালাত হয় না। অজু ব্যতীত সালাত হয় না। সালাতে আল্লাহর নিকট গৃহীত হওয়ার পূর্ব শর্ত হলো অজুর দ্বারা পবিত্রতা অর্জন করা। কি করা? অজু দ্বারা পবিত্রতা অর্জন করা। আর যদি কারো উপর গোসল ফরজ হয় তবে অজু গোসল দুটি করতে হবে। কয়টি? অজু গোসল দুটাই করতে হবে। কেউ যদি গোসলের পূর্বে অজু করে তবে গোসলের পরে অজু না করলেও চলবে। নামাজি লোকের মুখমণ্ডল, হাত পা অজুর কারণে কিয়ামতের দিন উজ্জ্বল চকচক করবে, যা হাদিসে উল্লেখ আছে। সুবহানাল্লাহ। আর এই চিহ্ন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন অসংখ্য লোকের মধ্যে তার উম্মতকে চিনতে পারবেন ও তাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজে দাঁড়াবে, কোথায় দাঁড়াবে? হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজে দাঁড়াবে তার পূর্বে তোমরা তোমাদের মুখমণ্ডল এবং দুই হাতের কোণ পর্যন্ত ধৌত করো। কে বলছেন? কে বলছেন? কার হুকুম? আর তোমরা তোমাদের মাথা মাসে করো এবং পায়ের গোটালি পর্যন্ত ধৌত করো। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছে না? পায়ের গোটালি পর্যন্ত তোমরা ধৌত করো। কে বলছেন? আল্লাহ বলছেন। কার হুকুম? কার হুকুম? অজুর ফজিলত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من أثار ادعوا فمن استطاع منكم أن يطيل غرته فليفعل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন আমার উম্মতকে ডাকা হবে। কে বলছেন? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন আমার উম্মতকে ডাকা হবে তখন অজুর প্রভাবে তাদের হাত পা মুখমণ্ডল উজ্জ্বল আলোকিত হবে। সুবহানাল্লাহ। কি হবে? মুখমণ্ডল, হাত পা মুখমণ্ডল উজ্জ্বল আলোকিত হবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে, কি আছে? যার সামর্থ্য আছে সে যেন তার উজ্জ্বলতা বাড়িয়ে নেয়। কি নাই? উজ্জ্বল বাড়াবে কি দিয়ে? নামাজ না পড়া, অজু না কইরা। হ্যাঁ, অজু না কইরা নামাজ না পড়া বানানো সম্ভব? সম্ভব? এটা যারা নামাজ পড়বে তারাই পারবে। কথা কয় না? নামাজ না পড়লে কি অজু করে সে? হ্যাঁ, যে নামাজ আদায় করবে সে তো অবশ্যই অজু করবে। করবে কি করবে না? সুতরাং তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে বেশি বেশি করে অজু করো। কি করো? বেশি বেশি করে অজু করো। উজ্জ্বলতা বাড়িয়ে নাও। অজু করে উজ্জ্বলতা বাড়িয়ে নাও। বুখারী মুসলিম মিশকাত শরীফের হাদিস, হাদিস নম্বর 270 নম্বর হাদিস। কত? অজু সারা সালাত হবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির অজু ভঙ্গ হয়েছে, অজু ভেঙে গেছে, অজু না করা পর্যন্ত তার সালাত হবে না। অজু না করা পর্যন্ত, অর্থাৎ এক কথায় সালাতের আগে অজু করতেই হবে, অজু ছাড়া সালাত হবে না। অজুর কারণে গুনাহসমূহ ঝরে পড়ে। عن عثمان بن رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من تعدى فأحسن الوضوء خرجت خطاياه। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজু করে এবং উত্তম রূপে অজু করে, তার সমস্ত শরীর হতে গুনাহ ঝরে ঝরে, এমনকি তার নখের নিচ থেকেও ঝরে পড়ে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অজু করে, কি করে? অজু করে এবং উত্তম রূপে অজু করে, ভালো করে অজু করে। আমরা অজু করি কারেন্টের সাহায্যে, কথা কয় না, একটু দোয়া লাগে, একটু কোনো মতে হয়ে গেছে, করে না? অজু করার তো কয় ফরজ? অজুতে কয় ফরজ? অজুতে কয় ফরজ? 4 ফরজ। যদি ধরা হয় না ওই মাথা দিয়ে শুরু করে, তাহলে প্যান্টও খারাপ হয়ে যেতে পারে। অজুতে কয় ফরজ? কয় ফরজ? সমস্ত মুখমণ্ডল, 2 হাতের, মাথা, 2 পায়ের, এত পারেন? পারেন? এটা মুখস্থ না, এটা মুখস্থ। অজুতে 4 ফরজ। আবু হুরায়রা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অজু করে, কি করে? যে ব্যক্তি অজু করে এবং উত্তম রূপে অজু করে, ভালোভাবে অজু করে, অজুর ফরজগুলো আদায় করে, সুন্দর করে অজু করে, হাত সুন্দর করে ধোয়, মুখমণ্ডল সুন্দর করে ধোয়, কোনো মতে ধুইলে হবে? এটা ধোয়ার একটা জায়গা আছে না, দাড়িতে ভালো করে পানি দিয়ে ডলতে হয় না, অনেকে তো পানির ধুমাধম মাইরে দিয়ে চলে হয় না, আর হাতের কোনো সবটা একটা স্থান আছে না, সে ধোয়া লাগবে না, কোনো মতে এমনি তো কোনো একটু বেজে না, এরকমও দেখা যায়, তাই না? মাথা কীভাবে বাঁচছে করতে এটা ভালো করে অনেকে পারে না, পা দুইটা লাড়া দিয়ে চলে, এই যে পার, এই যে এই ভিতরে ভিতরে একটু হাত দিয়া খিলাল করতে হয়, পানি অনেক সময় ঢোকে না, কষ্ট করে এই শীতে কষ্ট করে অজুই ঠিক করলেন, কাম যদি না হয় তাহলে হবে? তাহলে সালাদটাই তো বৃথা, সালাদটাই হবে না। এই জন্য উত্তম রূপে অজু করে, তার শরীরের সমস্ত গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। অজুর সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়। বুখারী মুসলিম শরীফের হাদিস, মিশকাতেও আছে, বুখারীতেও আছে, 264 নম্বর হাদিস। কত? এমনকি তার নখের নিচ থেকে, নখ আছে না, নখের নিচ থেকেও গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ।